সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের অনেক দেশ তাদের খাদ্য মজুদ নীতিতে বড় ধরনের পরিবর্তন আনছে। গম, চাল, ভুট্টা প্রধান খাদ্যশস্যের কৌশলগত রিজার্ভ বাড়ানো হচ্ছে দ্রুত গতিতে। কিছু দেশ নতুন গোদাম তৈরি করছে, কেউ আবার আমদানি বাড়িয়ে আগাম মজুদ করে তুলছে। এই প্রবণতা হঠাৎ করে সামনে আসায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, কেন এখন? ফারজানা মিথিলার প্রতিবেদনে বিস্তারিত। 2020 সালের করোনা মহামারীর সময় বিশ্ব প্রথমবার বড়ভাবে বুঝতে পারে সরবরাহ চেইন কতটা ভঙ্গুর হতে পারে আকস্মিক পরিস্থিতিতে। লকডাউন, পরিবহন বন্ধ, উৎপাদন কমে যাওয়া সব মিলিয়ে খাদ্য সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয়। এর কিছুদিন পরেই শুরু হয় রাশিয়া ইউক্রেন ওয়ার। এই যুদ্ধ বিশ্ব খাদ্য বাজারে নতুন সংকট তৈরি করে, কারণ এই দুই দেশই গম, ভুট্টা এবং সার রপ্তানির বড় উৎস। যুদ্ধের কারণে রপ্তানি ব্যাহত হয়, আফ্রিকা, মধ্যপ্রাচ্য সহ অনেক দেশ সরাসরি প্রভাবিত হয়। এই বাস্তবতায় দেশগুলো নিজেদের খাদ্য নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করে। বিশ্ব খাদ্য পরিস্থিতি নিয়ে কাজ করা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন জানাচ্ছে, গত কয়েক বছরে খাদ্য উৎপাদন ও সরবরাহে অস্থিরতা বেড়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে খরা, বন্যা এবং অস্বাভাবিক আবহাওয়া উৎপাদনের বড় প্রভাব ফেলছে। একই সময় বৈশ্বিক অর্থনৈতিক চাপও বাড়ছে। জ্বালানির দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় বাড়া এবং মুদ্রাস্ফীতি সব মিলিয়ে খাদ্যের দামও অস্থির হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ খাদ্য মজুদকে একটি নিরাপত্তা বেষ্টনী হিসেবে দেখতে শুরু করেছে। অর্থনৈতিক বিশ্লেষণ অনুযায়ী খাদ্য মজুদ শুধু দুর্ভিক্ষ মোকাবেলার জন্য নয়, বরং বাজার স্থিতিশীল রাখার জন্য গুরুত্বপূর্ণ। যখন বাজারের দাম হঠাৎ বেড়ে যায়, তখন সরকার মজুদ থেকে খাদ্য ছাড়তে পারে, যা দাম নিয়ন্ত্রণে সহায়তা করে। ওয়ার্ল্ড ব্যাংক তাদের সাম্প্রতিক বিশ্লেষণে বলেছে, খাদ্য নিরাপত্তা এখন অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি যুক্ত। কোনো দেশে খাদ্যের ঘাটতি হলে তা দ্রুত সামাজিক ও রাজনৈতিক অস্থিরতায় রূপ নিতে পারে। রাজনৈতিক দিক থেকেও বিষয়টি স্পষ্ট। খাদ্য সংকট হলে প্রথম প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনে। এর ফলে প্রতিবাদ, অসন্তোষ এবং অস্থিরতা তৈরি হতে পারে। এই কারণে অনেক সরকার আগাম প্রস্তুতি হিসেবে খাদ্য মজুদ বাড়াচ্ছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এই বিষয়টি নতুন নয়। ইসলামের পরিকল্পিত খাদ্য ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ পাওয়া যায় কোরআনে বর্ণিত নবী ইউসুফ আলাইসাল্লামের কাহিনীতে। সেখানে বলা হয়েছে, 7 বছর প্রাচুর্যের সময় খাদ্য সংরক্ষণ করে পরবর্তী দুর্ভিক্ষের সময় তা ব্যবহার করতে। এই ঘটনাকে অনেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সংকট মোকাবিলার একটি বাস্তব মডেল হিসেবে দেখেন বর্তমানে। আবার ভবিষ্যতে দুর্ভিক্ষ এবং খাদ্য সংকট নিয়ে হাদিসে বেশ কিছু ইঙ্গিত ও বর্ণনা রয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল আত্মপ্রকাশের আগে পরপর 3টি কঠিন বছর আসবে। প্রথম বছর আসমানে 1/3 বৃষ্টি এবং জমিনে 1/3 ফসল কমিয়ে দেবে। দ্বিতীয় বছর আসমানে 2/3 বৃষ্টি এবং জমিনে 2/3 ফসল কমিয়ে দেবে। তৃতীয় বছর আসমানে পুরো বৃষ্টি বন্ধ করে দেবে এবং জমিনে পুরো ফসল উৎপাদন বন্ধ করে দেবে। এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য 1 বছরের খাবার মজুত করা যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ পরিবারের জন্য 1 বছরের খাদ্য মজুত বা সংরক্ষণ করতেন। তবে আলেমরা বলেন, এসব বর্ণনা সরাসরি বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখার ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন। বর্তমান বাস্তবতায় দেখা যাচ্ছে, অনেক দেশ শুধু মজুদ বাড়াচ্ছেন না, বরং নতুন কৌশলও নিচ্ছে। কেউ স্থানীয় উৎপাদন বাড়ানোর দিকে জোর দিচ্ছে, কেউ বিকল্প আমদানি উৎস খুঁজছে, আবার কেউ প্রযুক্তি ব্যবহার করে সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন করছে। তবে এই প্রবণতার একটি নেতিবাচক দিকও রয়েছে। যদি অনেক দেশ একসঙ্গে অতিরিক্ত মজুদ শুরু করে, তাহলে বৈশ্বিক বাজারে সরবরাহ কমে গিয়ে দাম আরও বেড়ে যেতে পারে। এতে দরিদ্র ও আমদানি নির্ভর দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এই বিষয়ে সতর্ক করে বলছে, সমন্বয় ছাড়া খাদ্য মজুদের প্রতিযোগিতা বৈশ্বিক খাদ্য ব্যবস্থাকে আরও চাপের মধ্যে ফেলতে পারে। সব মিলিয়ে বিশ্বজুড়ে খাদ্য মজুদ বাড়ানোর প্রবণতা হঠাৎ কোনো সিদ্ধান্ত নয়। এর পেছনে রয়েছে মহামারী, যুদ্ধ, জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক অনিশ্চয়তার সম্মিলিত প্রভাব। একই সঙ্গে এটি একটি কৌশলগত সিদ্ধান্ত, যেখানে খাদ্যকে শুধু পণ্য নয়, বরং নিরাপত্তার অংশ হিসেবে দেখা হচ্ছে। শেষ পর্যন্ত প্রশ্ন থাকে, এই প্রস্তুতি কি ভবিষ্যতে বড় সংকটের ইঙ্গিত, নাকি এটি শুধুই আগাম সতর্কতা? উত্তর যাই হোক, একটি বিষয় মেনে চলা উচিত, ভবিষ্যতের কথা চিন্তা করে নির্দিষ্ট পরিমাণে খাদ্য সংরক্ষণ করা যেমন ধর্মীয় অর্থনৈতিক দিক থেকে গ্রহণযোগ্য, তেমনি কৃত্রিম খাদ্য সংকট তৈরি করা কিংবা খাদ্যের অতিরিক্ত মজুদ ধর্মীয় দিক থেকে যেমন অপরাধ, তেমনি রাষ্ট্রীয় এবং আইনগত দিক থেকে অপরাধের শামিল। ভয়েস অব বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক।